যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। কি ব্যাপার জামাই, তুমি দাও হাতে ঘুরতেছো কেন? ঠিকই বলেছিস, সিগারেট খেলে ক্যান্সার হয়। এই যে আপনি কইতে যাইতে চাইছেন না, এই কইতে যাওয়াটা ক্ষতিকর, এটা ক্যান্সারের সমতুল্য। সভ্য থাকার কি বিচার করবেন একটু শুনি। আমার বউ যদি তোমার কিছু বলে থাকে, তারে আমি ডিভোর্স দিয়া তোমার নিয়ে আমি কক্সবাজার চলে যাবো, এটাই আমার বিচার। ও বাবা, আমি না বুঝতেছি না কেমনে থাকবা তুমি এই লোকটার সাথে। এই লোকটা তোমার 3 বেলা মারে, বজ্জাত খারাপ একটা লোক। তারে নিয়ে আর কোনো কথা কইও না তো। ওরে আল্লাহ রে, হ্যাঁ কি কয়? আরে তারে নিয়ে কথা কমু না, আমি কারে নিয়ে কথা কমু? সেই তো আমু মাঝখানে পডকাস্ট হয়ে দাঁড়ায় রইছে, তার জন্য আমি তোমারে পাই নাই। জি না, কতবার করে কইছিলাম হ্যাঁ চলো পালাই যাই, আমি তোমার লগে পালাই যাবো। শুনছিলাম আমার কথা, রাজি তো হও নাই। তোমার দোষে আজকে তুমি আমারে পাও নাই। আরে তখন রাজি হয়ে দিকে কি হইছে? এখন তো রাজি। চলো তোমার নিয়ে আমি এখনই পলাই যাবো। এই আমার পরে নিয়ে পালাবি না? আয় আয়, কত সাহস, লাইলি মজলুবি না? আয় নিজান তুমি করতে চাইলা? আয় সর তোরে আমি মাইরা শেষ করে নালে আমার বাঁচাও, নালে আমার বাঁচাও। তোরে মাইরা আমি চলে যাবো, তো আমার বউরে নিয়ে পালাই দিয়ে দেবো না। মিটু পালা। মিজান ভাই, আমি ডালিয়ারে ভালোবাসি। আল্লাহ মিটুরে বাঁচায় অভিযানের হাত থেকে। কি গো মিটু, বাচ্চা খারাপ হইতাছি। আমি একবার রুখে দাঁড়াইলে আপনার সম্মান থাকবো না। আরে আমি সম্মানে চিন্তা করি না, আমি মিজান, আমি খারাপ, আমি আইবছি, খারাপ, আমি ঢুকে গেছে। কিছু না। কিছু না মানে? এ পাগল, ওরে ধর, ওরে আমি মারুম। তুমি আরে মারবা? হ্যাঁ মাইরা ও ঠ্যাং ভাঙা বললাম আমি। পারলে মারবি। মিঠু তোমার ভয় নাই, আমি আছি লক্ষ্য ভাই। রাজপথে সারি নাই। এ বেটা সাইডার, তুই আরে মারতে চাও, ওর সম্পর্কে তো ধারণা করাই। ও একজন কত বড় ফুটবলার, কোনো ধারণা আছে? ও 22 জনের মধ্যে দিয়ে যাইয়ে বলটা লইয়া পটাত করে গোলটা দিয়ে এর মধ্যে তুই আর নাবে। তাহলে মার যাই, তোর ক্ষমতা দিয়ে মার। এ পাগলের বাচ্চা পাগল, একটা সময় কিন্তু ওরে মারতে পারি নাই তোর ভেজালের কারণে। আজকেও যদি তোর ভেজালের কারণে তারে আমি মারতে না পারি, তাহলে তোরে মারুম। তোরে মাইরা পাগল মারানোর যে খায়েশ, সেটা আমি মিটাবো, কই দিলাম। বুঝলু ভাই, আরে তুমি তারা কিছু বললো না। সে আমাদের এলাকার জামাই, তার চেয়ে বড় কথা যে সে আমার ডালিয়ার জামাই। তার কি ডালিয়ার জামাই? তোরে তুই মারতে আয়, তা তুই এবার সেভ করছাও কা? আমি ডালিয়ার ভালোবাসি। আমার সাইডে, আমার সাইডে। ওরে আমি দেখে নেবো। আরে দেখ পাগল না রে। আরে দূর, হ্যাঁ সবসময় সবাই মারতে হয়? মানুষ মারা কি ভালো কাজ? মানুষ মারা ভালো কাম না, না? হ্যাঁ, মানুষের জমি ঠকাই খাওয়া ভালো। আমি এতিম মানুষ, আমার বাপ নাই, মা নাই, আমার ছোট চাচাই আমার সব জায়গা জমি ঠকাই খায়, আমার একটু দেয় না। আমি দলিল নেই করি, আমার কেউ জায়গার বুঝ দেয় না। তোরা কোনো সময় আমার পক্ষে কথা কইছো? আমার জায়গা ঠকাই খায়, আমি এতিম। হাসলে তোমার মুখ হাসে না, হাসে তোমার চোখ। হাসলে তোমার মুখ হাসে না, হাসে তোমার চোখ। হাইসো না কন্যা, পাগল হইব লোক। কি খবর? কি ডালিয়া এই জায়গায় কথা কাউকার লাগে? কার সাথে কথা কই আপনি জানলে কি করবেন? এই যে একটা সমস্যা তোমার, খালি তোমার না, তোমার বাতারেরও একই সমস্যা। কথা কইলেই তোমরা ফস করে খেপে ওঠো। কি সমস্যা কি কও? খেপ পাই জনুটি, তাহলে আমগুলো কথাই কইেন না, তাইলে তো হয়। এই যে তুমি একটা বকলমের মতো কথা বলছো, হ্যাঁ? তোমার ভিতরে কোনো বিদ্যা বুদ্ধির পোষ পর্যন্ত আছে? আমি তোমার দুলাভাই, তুমি আমার শালী, তোমার তারে থাকবে আমার নানান পদের দাবি। হ্যাঁ, তুমি আমার জিগাবা দুলাভাই নাইছেন, তাই খাইছেন, তাই কি হচ্ছেন, তাই কি হরবেন, কি অমুক সমুক কত কি জিগাবা? কোনো আছে তোমার ভিতরে রেসপন্সিবিলিটি? দুলা ভাই, আমার না মন মেজাজ অনেক খারাপ, দয়া করে আমার লগে কথা কইেন না। আপনার চেহারাটা দেখতে এখন আমার ভালো লাগতেছে না, আর খাজুরে আলাপ পারার মতো কোনো মন মানসিকতা আমার নাই, ভালো লাগতেছে না কিছু, জানতো? আমার কত বড় সাহস, আমার বউর লগে এই নিরালায় নির্জনে দাঁড়ায় কি কথা কইতেছে? এই কেবলমাত্র কুপ্রস্তাব দিলাম। সবার সব তো কান শাখা ফাড়াই দিয়ে আমরাই তোমরা লিকমিক করে গেলাম।
অসভ্য জানি কোথার। আমি আর বড় দুলাভাই না, শালিরে আমি শাসন করবো না। আমি ওর লগে নানান ভাবে কথা বলতে আছি, বিদ্যা বুদ্ধির ব্যাপারে ওরে তালিম দিতে আছি। বুঝছি। এ ভাই আমি আপনার পায়ে ধরে জানতো দাঁড়ো। জানতো আমি আমার বললো গান কত কমো জান। তুমি যা কবা আমার সামনে বইয়ে কও। আমি আমার বললোকে প্রাইভেট কথা কমু, সেটা কি আপনার সামনে আমি কথা কইতে পারবো? সম্ভব সেটা। তুই তো একটা বড় একটা নাদান, প্রাইভেট কথা তুই জঙ্গলে বই কবে কিনলে গিয়া? এটা কয় না সময় আছে না? আমি আমার বললোকে প্রাইভেট কথা কই না, তুই প্রাইভেট কথা কবি রাইতে, তোর দিনে প্রাইভেট কথা বাইরে কত? এত কথা শুনতে চাই না ভাই, জান তো দয়া করে জান, আমার একটু শান্তি দেন জান। জান না। আমি এদিকে যাবো না, আমি এদিকে যাবো। এদিকে যান জান। ছাগল জানি কোথার। সবাই মিলে আমার মাথারে একদম গরম করে বলাই। এই তুই কি চাস কত? তুই কি আমার লোকের সংসার করবি নাকি ওই মিঠুর লোকে করবি? কম। আমি তোমার লগে সংসার করতেছি না। তাহলে এই মিঠুর লোকে কথা বলি কেন? পালাই যাইতে গেলি কেন? আমি পালাই যেতে চাই নাই, আমি ওর লগে কথা কই নাই। আমি মন খারাপ করে খারাপ আছিলাম, মিঠু আমার কাছে আইসা আমার লগে কথা কইছে। ওরে বাপ রে বাপ, মন খারাপ করে উনি বসে আছে, নিজেরে পার্বতী ভাবতেছে, আর দূর থেকে দেবদাস পারু 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 করে চিৎকার করে তোর সামনে আইছে না। এই তোরে আমি আমার বুকুল শিখাচ্ছে না। ঠিক আছে, তোরে এখন মারবো না, এখন মারলে তোর বাপ টাকা দিব না। টাকাটা পাইলই, তারপর তোর ইচ্ছা মতো বানাবো। আয় যাইতাম না তোমার লগে, যাও। এই আবারও কি দেবদাসের লেগে মন করতেছে? আয় আয় আমারে সবাই মিল্লা পাগল করে যাইরা দিব, বুঝছি আমি। কি প্রেমিকার স্বামীর হাতে দাওয়া খায় কি মন খারাপ হয়ে গেছে নাকি? আরে না, মন খারাপ হইব কেন? সামনে ফুটবল টুর্নামেন্ট, এর লেগে একটু প্র্যাকটিস করতেছি। তুমি যে মিথ্যা কথা কইতে পারো না সেটা কি জানো মিঠু ভাই? কেন যাও খালি খালি ওইখানে অপমান হইতে? আমি কি ডালিয়ার শ্বশুর বাড়িতে যাই ওরা সারা বছর বিরক্ত করি? কয়েকদিনের লেগে ও বাবার বাড়িতে আসে, তখন আমি একটু ওরা দেখতে যাই। এটা কি অনেক বড় অন্যায়? অবশ্যই অন্যায়। যে নারীর স্বামী আছে সেই নারীর কাছে যাওয়াটাই তো অন্যায়। আরে কিসের স্বামী? হ্যাঁ, এটা স্বামীর পর্যায়ে পড়ে? এটা কার স্বামী? ফালতু একটা লোক। ফালতু লোক হইলেও সে স্বামী, আর ভালো লোক হইলেও সে স্বামী। যদি পারো অন্যের বউয়ের কাছে যাওয়া বাদ দাও। আচ্ছা নাও, এটা ধরো। এটা কি? পায়েস। আম্মা পায়েস রান্না করছিল তো আমি পায়েস খাইতে বসছি, তখন আম্মা আমারে কইতেছে যা মিঠুর একটু পায়েস দিয়ে আয়। মিঠু তো আবার পায়েস পছন্দ করে। আমি পায়েস পছন্দ করি? এটা আমি চাচিরা কবে কইলাম? আমার এখানে তা কি হয়েছে? আমি তো জানি তুমি পায়েস পছন্দ করো। তো আম্মা পায়েস যখন রান্না করতেছিল তখন আমি আম্মারে কইছিলাম যে তোমার পায়েস পছন্দ। আচ্ছা তানিয়া, তোর আমি একটা কথা জিগাই। জিগাও। তুই কি আমার ভালোবাসিস? যেই মানুষ অন্যের বউরে ভালোবাসে তারে আমি ভালোবাসতে যাবো কোন দুঃখে? নাও পায়েসটা ধরো, খায়া বাটি ফেরত দিয়ে এসো। তোর একটা জায়গায় ভুল হইতেছে তানিয়া। আমি অন্যের বউরে ভালোবাসি না, আমি যারা ভালোবাসি সে অন্যের বউ হয়ে গেছে। এটা আমার কপাল খারাপ। দিয়া পাগল হইলাম, তারে কি আর পাবো না? যেই রূপ দেখা মন দিয়াছি সেই রূপ কি আর কোনোদিন দেখতে পাবো না। আরে কি হয়েছে বুঝলু মিয়া, এমন করতেছো কেন? কি হয়েছে? তোমার কল লাগবে? তুমি কেন তোমার কল লাগবে? কি হয়েছে? ঠিক আছে, আমারই কিছু তোমার কইতে হবো না। আচ্ছা বয়তি, মাথা গরম হলে তুমি কি করো? আরে মাথা গরম হইলে আমি আর কি করুম? ওই যে উপর আল্লাহর দিকে তাকায়ে এর কাছেই সব কিছু কই। আল্লাহ, আমি এতিম, আমার বাপ মা মরে গেছে, আমার ফিরেই দাও। আমি পাগল, মানুষ আমারে পাগল কয়, আমি না খাইয়ে তাই রাস্তাঘাটে তাই। আল্লাহ ও আল্লাহ, আমার চাচা আমার জায়গা জমি সব টাকাই খায়, আমার ইঞ্জেকশন দিয়ে পাগল করিয়ে দিয়েছে। তুমি আমার বাপ মারে ফিরাই দাও, আমার জায়গা জমি ফিরাই দাও, আমার চাচারে হেদায়েত দাও, নাইলে আমার চাচারে তুমি ধ্বংস করিয়ে দাও। আল্লাহ ভাবি মাথা কি একটু ঠিক হয়েছে বুঝলো? বুঝি না, ওইস মনে একটু। আচ্ছা বয়াতি, তুমি আমার এখন একটা গান শোনাও, যেন গান শুনলে মাথাটা ঠান্ডা হয়, মাথা গরম হয়, এরকম কোন গান শোনাবা না। মন দিয়ে শোনো,
মন্তর এমন জনমার কি হবে রে, কে তোর মালিক চিনলি না রে, কে তোর মালিক চিনলি না রে। মন্তর এমন জনমার কি হবে রে, মন্তর এমন জনমার কি হবে রে, কে তোর মালিক চিনলি না রে, কে তোর মালিক চিনলি না রে। আরে শোনো শোনো দেশবাসী, শোনো দিয়া মন, আমি মতি মিয়ার কথায় আমি করি যে বর্ণন। 3 কন্যার 3 স্বামী আসিল তার কাছে, টাকা পয়সা না দিলে কারো জান নাহি বাঁচে। আরে টাকা পয়সা কোথায় পাবো, নাহি টাকা করি, মতি মিয়ার ইচ্ছা হয় যে দিতে গলায় দড়ি। গলায় দড়ি দিবেন? গলায় দড়ি দিলে তো সব সমস্যার সমাধান হইব না। আপনি বাড়ির মধ্যে কীর্তন বসায় থিয়া দোকানে গিয়া বয়া রয়েছে, আর এখানে সারাদিন কি কি হয়েছে আপনি জানেন? জি না, আমি কীর্তন বসাই নাই। যারা কীর্তন করতেছে এখানে আইসা তারাই কীর্তন বসাইছে। তা করে কও যার যার মতো শেষে চইলা যাক, আমি টাকা দিতে পারুম না। টাকা পয়সা না নিয়ে কেউ যাইব না, তাদের সবারই টাকার দরকার। আপনার বাড়িতে তারা মেহমান আসে নাই যে আপনি কইলেই ওরা চইল যাইব, বুঝছেন? ওরা টাকা না নিয়ে এই বাড়ি থেকে যাইব না। আমার টাকা পয়সা নাই। আপা এটা কি কইলেন? হ্যাঁ, টাকা নাই নাই কইয়া কয়দিন ঘুরাইবেন কত? আপনি কি ভাবছেন আপনি বনে বাজারে ঘুরে বেড়াবেন, দোকানে থাকবেন, আর এদিকে আমরা চলে যাবো? যাই নাই তো আব্বা, যাবো না, অত সহজ না। এই মিজান টাকা না গুইন্না, টাকা এই পকেটে না নিয়া বাড়ি থেকে এক পাও যাইব না, একটা ইঞ্চিও যাইব না আব্বা, কথা দিলাম। আরে বাবা রে, এত টাকা 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 করতেছো, আমি টাকা কই পাবো? আমি কি টাকা বানামু? আমার কি টাকার গাছ আছে যে আমি ছিঁড়া ছিঁড়া দিমু? আমি টাকা দিতে পারুম না, আমার কাছে টাকা নাই। আব্বা আপনার কাছে টাকা নাই বললে তো হইব না। আমি জাস্ট আর 10টা দিন পরে ভিসা পাইতেছি, কুয়েত যাবো। ভিসা পাওয়ার পরেই তাদেরকে টাকা দিতে হবে। টাকা না দিলে তো আব্বা আমার বিমানের টিকিট হবে না। টাকা অবশ্যই দিতে হবে, আর এর বাইরে আর কোনো কথা নাই আব্বা, টাকা দিতেই হবে। আমি টাকা দিতে পারবো না, আমার কাছে টাকা নাই কইতাছি, আমি তো টাকা নাই। আব্বা আপনি বললেই হবে 10 দিন পরে আমার ভিসা হবে। ভিসা হলে আমি চলে যাবো কুয়েতে, টাকা লাগবে। ভিসা হওয়ার সাথে সাথে টাকা না দিলে আমার বিমানের টিকিট হবে না। আমি কুয়েত যাবো, কোটি কোটি টাকা ইনকাম করবো। আব্বা টাকা দেন, দয়া করে তাড়াতাড়ি টাকা দেন। এই বড় দুলা ভাই, এই জায়গায় যে একটা লোকাল ছেলে মিজান দাঁড়ায় আছে, সে খবর আছে আপনার? হ্যাঁ, ওরে তোর না নিষেধ করছি, টাকা পয়সা তুই পাবি না, আওয়াজ নিছে। এই 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 এর আগেও কিন্তু তুই আমার তুই করে বলছিস, আমি তোরা কিচ্ছু বলি নাই। থাপড়া তো চাপড়া ছাড়া দিব বিয়াদব, তুই আমার তুই করে কথা বলতেছিস। এই শালাপ শালাপ, এই দে খবর দে ফেললে, দে দে খবর দে। দে, এই মিজান না গেলে এই শালাপ শালাপ, এই এই বিয়াদব ঠ্যাঙ্গলার কি হলো? অনেক সম্মান কিন্তু বেশি হয়ে গেছে। আমার টাকা লাগবে, আমার টাকা লাগবে। আব্বা আমি কুয়েত যাব, আব্বা আব্বা আমি কুয়েত যাব, আনি আমি আব্বা আমি কুয়েত যাব, আব্বা আমি কুয়েত যাব, আব্বা। বাজান কিছু বলবা আমারে? আমার ইনজেকশন দেশ কো? আমি তো দেই না ইনজেকশন। ইনজেকশন ডাক্তার দিছে, তুমি তো অসুস্থ, তোমার ভালো করার জন্য ইনজেকশন দিছে। ছাড় শালা আক্কাল মাথা ফাড়াইলাম পিড়িয়ে। মিথ্যে কথা কও, কি ডাক্তার ইনজেকশন দিছে? আমার কোন ডাক্তার ইনজেকশন দেয় নাই? তুই আমার ওই জালাইলের ফার্মেসিতে নেছো, ফার্মেসিতে নিয়ে এরপর জালাইলের দিয়ে আমার ইনজেকশন দিয়ে আমার পাগল বানিয়ে লাইছো। এরপরে তোমার মাথাটা খারাপ। দূর বুক আসলে, আমি তোর মামা লাগি না, আমি কেন তোর মাথা উলাই দিব? তোর তো বাপও নাই, মাও নাই, এই মামা ছাড়া তোর দুনিয়াতে কে আছে? বাজান এখন রাস্তাটা ছাড়ো, আমি বাড়ি যাব। না তোমার তো রাস্তা ছেড়ে দেওয়ার লাগে আটকাই নাই, তোমারে আটকাইছি। তোমারে ধৈর্য লই যাবো এই দলিলের ফার্মেসিতে নিয়া, এই এরপর তোমার তুমি যে ইনজেকশন আমার দিয়া পাগল বানাইছো না, সেই ইনজেকশন তোমারে দিয়ে পাগল বানাইলাম। কি 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 কস তুই? কি কই বোঝো না? না গেলে তোমার বাড়ি দিয়ে মাথা ফাড়াইলাম আক্কালে। বাজান আমি বুড়া মানুষ, আমারে মাফ কইরা দে। ডরাইছে ডরাইছে, এই গ্রামবাসী সবাই দেখতে যাও, ডরাইছে। তুই ডরা, তোর ডর দরকার আছে। তুই না ডরাইলে তোর জায়গা উদ্ধার করবো কেমনে? আর ডরা, জলা ডরা ডরা। বাজান
আমি তোমার 100 টাকা দিব, তুমি একটু জায়গাটা ছাড়ো, আমি বাড়ি যাবো। তুমি 100টা আর 500টা জায়গা তো তোমার আটকাইছ তো সারা লাগবে না, তোমার ধরে ফার্মেসিতে আমি নিমই নিমু, যদি না যাও তোর বাড়ি দিয়ে তোর মাথা ফাটাইলাম। ওকে এবার খারাপ 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 দৌড়বি না, বাড়ি যাবো কিন্তু খারাপ খারাপ। তোমার কি কোনো বিবেক নাই? হ্যাঁ, তোমরা দুইটা মানুষ মিলে একটা মানুষকে মারো। একদম সুত্তা কি কার কথা কইছে? বিবেক, বিবেকের মা প্রাচীন কালে মারা গেছে, তুমি এখন খোঁজাখুঁজি করতেছিস কেন? এই তুই তোর জামাই না এখন বের হয়ে যা যা। ওই ওই এই বাড়ি কি তোর নামে লেখা দিছে? হ্যাঁ, তুই কওনের কে বাড়ি থেকে বাইরে আনেন? এই সামরি চাই দেখ, আমরাই এককাল কান সাপ ফাটাই গেলাম। জেটুন চাও না, জেটুন ভাবলাম তোর নাম জেটুন থাবড়াইলে হয় কি? সরাসর লবঙ্গ তো দেওয়া লাগে না তোর মানে। আম্মা আম্মা দেখছেন কথা কম ওই তো জামাইরে লইয়া দিনের চেষ্টার ভিতরে চলে যাই, তোমরা ঘষা পাইও পাবা না। আমি এর ছোট ভাইরা মিলিয়ে গেছি। কথা বললেই হলো না, আমি কুয়েত যাওয়ার টাকা না নিয়ে এই বাড়ি থেকে যাবো না। আর আম্মা দেখছেন আগে আমারে তুই করে বলছে, এখন আপনার মেয়েরও তুই তুকারি করতেছে। আম্মা তুমি কোনো বিচার করবে না? হ্যাঁ, তোমার জামাইয়ের লগে এত খারাপ ব্যবহার করতেছে, তোমার মায়ের লগে এত খারাপ ব্যবহার করতেছে, তুমি বিচার করো। আম্মা কিসের বিচার করবো? হ্যাঁ, আম্মা এমনি একটু বল দেখি সিমের বিচার করবো আমি। এবারে আমার পক্ষে থাকবা। তাই কহ লাগে তুমি লোকাল না, তুমি তো লোকাল মাল। আমার বিচার একদম স্বচ্ছ আম্মা, কথা মনে রাখেন, স্পষ্ট কথা। বিচার একটাই, তুই বললে তো আমার সমস্যা। আপনি আপনার মহাধুরন্ধর স্বামীকে নিয়ে কাল ভোরবেলা এই বাড়ি ত্যাগ করবেন, কথাটা যেন মনে থাকে। আব্বা, তুমি এনে একলা একলা দাঁড়ায় আছো কেন? কিছু কইবি? মানে আসলে বাড়ির মধ্যে জামাই বাবাজিরা সবসময় ঝগড়া জাতি বিবাদ লাগাই রাখে, সেজন্য আমার ভালো লাগে না দেখে নিরিবিলি এইখানে দাঁড়ায় আছি। আবার তুমি কি কোনোভাবে টাকার গুলা জোগাড় করে দিতে পারবা না? দিতে পারলে ভালো হইতো আর কি। মানে এই দুনিয়ায় সব বাবা মাই তার সন্তানদের ভালো চায়, তার উপর মেয়ে জামাইরা যদি কিছু চায়, বাবা মায়ের দেওয়ার সামর্থ্য থাকলে তারা চেষ্টা করে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ তো আমাকে সেই সামর্থ্য দেখাই রে মা। আমি তো গরিব, তোর গরিব একজন বাবা, আর জামাইদের আমি গরিব শ্বশুর। আমি সবই জানি আব্বা। সব যদি জানোস তাহলে তুই তা করে বোঝাস না কেন, কস না কেন যে বাবা টাকা দিতে পারবো না, তার টাকা নাই। এমন তো না যে আমি টাকা থাকতে তো করে দিতেছি না, তারপরে আমি চেষ্টা করতেছি। কি করবো কও আব্বা? তুমি তো নিজেই তোমার মায়ের জামাইকে দেখতেছো, একটা তো ভালো মানুষ না। এরা টাকার লেগেছে এমনি মারামারি শুরু করছে। আমার তো সন্দেহ আছে এখন খুন করতেও গায়ে ভাববো না। আব্বা বুঝানোর অনেক চেষ্টা করছি কিন্তু বুঝে না। আমি জানি তুমি তোমার সর্বস্ব দিয়ে আমগো ভালো রাখার লেগে চেষ্টা করতেছো, কিন্তু কি করবো কও আব্বা? জামাইরা যখন ফকিন্নির বাচ্চা, গরিবের বাচ্চা কয়ে গালি দেয়, তখন জিদ্দে মনটা চায় আসলে তোমার কাছে জিজ্ঞাসা আমরা কে লেখা গরিব ঘরে জন্ম নিলাম, তুমি কে লেখা বড় লোক হইলা না, তোমার কে লেখা টাকা নাই, কে লেখা আমাকে গরিবের বাচ্চা কয় মানছে। দেখি আমি চেষ্টা করি, যেভাবে হোক আমি টাকা জোগাড় করবো। কয়টা দিন ধৈর্য ধর, চিন্তা করিস না মা।
এত সোজা না। আমি আমার কুয়েত যাওয়ার টাকা না নিয়ে এই বাড়ি থেকে এক কদমও যাবো না। ওমা মাজ্জা দেখছস তুই হ্যাঁ বড়টার তো তেজ কমে না ওরে ধরস না রে কি আমার স্বামীর কাছে যদি কেউ আসছো তাকে কাটতে আরামো। ওরে বাপ রে বাপ আমারে কাইটা বলাইবি এই মিজান রে আমি লোকাল ভয় পাইছি এই ধরস থাকে খারাপ রিসোর্সকে ওর কই যাওয়া দেখাই দিতি এই কি আম্মা সরেন বাবা শোনো আমার কথা শোনো, মারামারি করো না। তোমার বাজান তোমার শ্বশুরের টাকা নিয়ে আসতেছে, টাকা দিব, সবাই টাকা দিব বাজান। আম্মা একটু চুপ করেন, আল্লাহর রাস্তায় আপনার পাও দুইজন ধরছি। আপনার এই সমস্ত মুরুক্ষ ফানার লাগেই তো আমার শ্বশুরে আয় উন্নতি করতে পারে নাই। আমার শ্বশুরে যে কয়টা টাল রয়েছে এটা কি সবাই দিলে হ্যাঁ থাকবে? এটা আমি মামলা খাওয়া রাজনীতিবিদ, এটা হাডা আমার আল্লাহরই লাগবে। আর ওই ছোট ভাইরা তুমি তো লোকাল, ওনার একটা লোকাল মারিয়ে দাও। এই কি কইলি তোর এক লাখ দিব না তাহলে আমি কি বান্ডিল চলে বেঁচে আইছি হ্যাঁ আচ্ছা মানে আমি পাও তো তুমি পাও, আমরা দুইজনে ভাগ করে নেব। তুই পাও মানে এই এই তোর কত বড় সাহস আমি থাকতে তুই ওরে মারস এই এই ধর কাকা কাকা কি করতেছেন কাকা? আপনি খোলায় ফাঁসি নিতেছেন কেন চোখে দেখতেছ না? কেন কাকা? যখন একজন দরিদ্র পিতার মেয়েরা সবসময় মায়ের খায়, স্বামীর কাছ থেকে সবসময় লজ্জা পায়, অবহেলিত হয়, তখন তার পিতার গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকে না। গলায় দড়ি দিতে হয়। কি কইতেছেন কাকা? আপনি এখন মরতে আসছেন কেন কাকা? আপনি না আপনার মায়া খুব ভালো জায়গায় বিয়া দিছেন, বড় বড় জায়গায় বিয়া দিছেন কাকা। আপনার মনে আছে আমি যে আপনার পায়ে ধরে ডালিয়ারে ভিক্ষা চাইছিলাম, যে কাকা ডালিয়ারে আপনি আমার কাছে বিয়া দেন, আপনি তো দেন নাই। আপনি যদি তখন ডালিয়ারে আমার কাছে বিয়া দিতেন আমার ভালো রাখতাম কাকা, সুখে রাখতাম, আপনার আজকে গলায় দড়ি দেওয়া লাগতো না। আমার এই জীবনে আমি যা কিছু করছি সব ভুল। আমার আমার জীবনের যা কাজ সব ভুল, আর কারো কোনো ভুল নাই। আমার মেয়েরা মায়ের খাইতেছে, তা করে আমি টাকা দিতে পারি না, সেটাও আমার ভুল। তার শ্বশুর বাড়ির থেকে সকাল বিকাল তারে লজ্জা দেয়, তার স্বামীরা সবসময় তারে অবহেলা করে, সেটাও আমার ভুল। তোমার লগে বিয়া দেই নাই, সেটাও ভুল। ওই বদমাইশগুলো লগে আমার মায়ের বিয়া দিছি, সেটাও ভুল। আমি সব ভুল থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে আইছি। আমি টাকা দিতে পারবো না, মরে গেলে আর কেউ টাকা চাইবো না। কিন্তু কাকা আপনি যেটা করতেছেন সেটা তো ঠিক না, এটা তো একটা কাপুরুষের কাজ। আপনি তো কাপুরুষ না কাকা। আপনি যখন আপনার মায়েরা আমার লোকে বিয়া দেন নাই, অন্য জায়গায় বিয়া দিয়েছেন, আমি কিন্তু খুব কষ্ট পাইছি। এমনকি বিয়া দেওয়ার আগে আপনার মায়ে আমার কইছিল যে আপনার মায়েরা নিয়ে যেন আমি ভাইয়া যাই। আমি তো ভাইয়া যাই নাই কাকা, কারণ আমি জানি ভাইয়া গেলে আমি সবার চোখে কাপুরুষ হয়ে যেতাম। আপনি আমার চোখের সামনে আপনার মায়ের অন্য জায়গায় বিয়া দিচ্ছেন আমার ভালোবাসার মানুষটারে। আমার অনেক কষ্ট হয়েছে কাকা, মনে হয়েছে আমি গলায় দড়ি দিয়ে মরে যাই, কিন্তু আমি তো দেই নাই কাকা। আপনার লোক এটা যায় না কাকা, আপনার লোক এটা যায় না। যায় মানুষ গলায় দড়ি কখন দেয়? আত্মহত্যা করা পাপ জানার পরেও কেন আত্মহত্যা করে? তার আর কোনো রাস্তা থাকে না। আমার মায়ের গো চোখের পানি আমি সহ্য করতে পারি না, তাই আমি মরতে চাই। আমার জামাইরা একজনের কত চাহিদা, একজন এসে আমার কয় 3 লাখ টাকা দিতে হইব, আর একজন কয় 2 লাখ টাকা দিতে হইব, একজন কয় বাড়ি দিতে হইব, দোকান দিতে হইব, লগে আরো 50,000 টাকা দিতে হইব। কিন্তু
আমার যে টাকা নাই, আমি টাকা কোত্থেকে দিব সেটা একবারও ভাবে না। তাই তাই আমি মুক্তি চাই, আমি এই মুক্তি চাই। কাকা 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 কাইনে না কাকা। আমি তো ছোট মানুষ কাকা, আমি ছোট মুখে একটা বড় কথা কই কাকা। কাকা সবাই তো ভুল করে, ওরা তো আপনার সন্তান, আপনি তো বাপ কাকা। সন্তানের যখন সমস্যায় পড়ে তখন বাবি কিন্তু সবার সামনে এসে দাঁড়ায়। আপনি যদি এখন গলায় দড়ি দিয়ে মরে যান, ওকে ওই সমস্যা থেকে বাঁচাইবো কারা? কে বাঁচাইবো কোন? আপনার বাইসে থাকার দরকার আছে কাকা, আপনার সন্তানগুলো লেখা দরকার আছে, আপনার নিজের লেখা দরকার আছে। কাঁদে না কাকা, চলো চলুন। কেউ কারো নয় দুঃখের দুঃখী ভবে, কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো, মনরে পাখি একবার মৌলা বলো, মনরে পাখি। ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভবে, কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো, মনরে পাখি একবার মাওলা বলো, মনরে পাখি। কি বুঝলু মিয়া, দোকানে বসে আছো কেন? দোকানে বইস কে বোঝো না? চা খামইলে দোকানে বইরিস। চা কোথায় খাবা, দোকান তো বন্ধ। তুমি কি পাগল হইছে? দোকান বন্ধ হাতে কি হয়েছে? দোকানটা খুলবে না? যে কাল দোকান খুলবে এই কালাম চা খামো, সমস্যা আছে তোমার কোনো? না, সমস্যা কিসে? আচ্ছা কাল যে গান শুনাইলাম, গান শুনে কি বুঝলা? বুঝছি আমার মাথাটা, বুঝছি না তোমার কল লাগবে, যা বুঝছি বুঝছি, আমি কম না, সমস্যা আছে কোনো? আরে তুমি কি বলবা, এই দেশের কোনো মানুষই গান শুনে কিছু বুঝে না, তুমি কি বুঝবা আবার? গান আজকাল কেউ মানুষে হনে? হ্যাঁ, প্রত্যেক কোনো মানুষ গান হনে? গান টান সবাই দেয়। এই যে তুমি শুনো গান। কি গান শুনি? কে হই করে বেচা কেনা, কে হই কান্দে, রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। কে হই করে বেচা কেনা, কে হই কান্দে, রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃদপিণ্ডের ভিতরে। মুর্শিদেরই নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃদপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া। আর কয়েকটা দিন পরে আমি যাব কুয়েত। এই সময় আমাকে মেরে এইভাবে মাথাটা ফাটিয়ে দিল, এটা কি ঠিক করেছে? এত কিছুর দরকার নেই আব্বা, আপনি আমাকে 3.5 লাখ টাকা দিয়ে দেন, আমি কুয়েত চলে যাই। কথা দিচ্ছি আব্বা, আমি কুয়েত গিয়ে আপনার জন্য 1000 কুয়েতি টাকা পাঠিয়ে দিব আব্বা। আমার টাকার দরকার নাই, চুপ করো তো। আর এই সমস্ত আলাপ আলোচনা রাস্তাঘাটে হয় না, করা ঠিক না। আব্বা বাড়িতে কি কথা বলার মতো কোনো পরিবেশ আছে? আপনার অন্য 2 জামাই আমাকে যেখানে পায় সেখানে ধরে ধরে মাইর দিতেছে, এভাবে হয় আব্বা? আপনি আব্বা বাড়িতে কথা বলা যাবে না, আপনি কোনোভাবে একটু টাকাটা ম্যানেজ করে দিয়ে দেন আব্বা। আর ঠিক আছে, বুঝলাম তোমার কথা, কিন্তু টাকা তো আমার কাছে নাই। তারপরেও আমি চেষ্টা করতেছি, যদি টাকা জোগাড় করতে পারি তোমাদের সবাইরে টাকা দিই। না 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 আব্বা, সবাইকে দেওয়া লাগবে না, আপনি টাকা ম্যানেজ করে সবাইকে ভাগ করে কেন দিবেন? সবাই কি কুয়েত যাবে? আমি কুয়েত যাবো, শুধু আমাকে দিবেন, আর কাউকে দিতে হবে না আব্বা। আচ্ছা ঠিক আছে, বললাম তো যে টাকা পয়সা নাই, আমি চেষ্টা চালায় যাচ্ছি, হলে পরে তখন দেখবো কি করা যায়। আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি এখন কোথায় যাবেন তাহলে? আমি আপনার সাথে যাই? না, তুমি আমার সাথে যেতে পারো না, তোমার যাওয়া ঠিক হবে না। না না আব্বা, আপনার সাথে যেতেই হবে, কারণ আমার মনে হচ্ছে আপনি যাচ্ছেন টাকা জোগাড় করতে, গিয়ে আপনি টাকা ঠিকই ম্যানেজ করে ফেলবেন, তারপরে টাকাটা ভাগাভাগি করে আপনি অন্য জামাইদেরকে দিয়ে দিবেন। এটা হবে না আব্বা, আমি আপনার সাথে থাকবো, টাকা শুধু আমাকেই দিবেন আব্বা। তো মহা যন্ত্রণায় পড়লাম দেখতে। আপনি যন্ত্রণা মনে করলে আব্বা যন্ত্রণা, কয়েকদিন পরে আমি কুয়েত চলে যাবো, আপনাকে একটু মনটা ভরে দেখে যাই আব্বা। হায়াত মতের কথা কোয়া যায় না, আপনার যে অবস্থা হয়েছে আব্বা, যে কোনো সময় মরে যেতে পারেন, একটু 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 2টা চোখ বলে দেখে যাই আব্বা। চলেন আপনার সাথে যাই, টাকা কোথা থেকে আনবেন দেখি আব্বা। ঠিক আছে চলো। ঠিক আছে আব্বা চলেন। আরে ওদিকে না, বাড়িতে যাবো, বাড়িতে চলো। আব্বা কি অভিমান করছেন আব্বা? মাইন্ড করছেন আমার দিকে আব্বা? আব্বা অভিমান করছেন আব্বা? আব্বা 3.5 লাখ টাকা দিয়ে আব্বা, আব্বা বাড়িতে কথা কওয়া যাবে না আব্বা। আব্বা 3.5 লাখ টাকা আব্বা। তোমরা জামাই জনরা আসছো, কত খাওয়া দাওয়া হইতেছে, অথচ দেখো তোমার শ্বশুর
একটা বেলা আমারে দাওয়াত দিয়ে খাওয়াইলো না, এটা কোনো কথা? আমাকেই তো খাইতে দেয় না, আমনে আছে না আমনের দাওয়াত লইয়া। কাল রাইতে আমার শ্বশুর বাড়ি বিশাল মাথা ফাটাফাটির আয়োজন গেছে না। কি কো, মাথা ফাটাফাটি হইছে আবার? কে কার মাথা ফাটাইছে? কি কার মাথা ফাটাইছে এটা বোঝেন না আপনি? আমি বরিশালে বলা, আমি তাৎক্ষণিক চুপ করে রয়েছি কি কারণে? কাল রাইতে মাথা ফাটাই দিছি না, জোলার মারা মারছি। সাবাস, এই তো তুমি বাপের বেটার মতো কাম করছো। আমি বাপের বেটার মতো কাম করছি, কিন্তু চাচামে আপনি কিন্তু বাপের বেটার মতো কাম করেন নাই। আপনার আমি এতবার কইলাম যে আমার শ্বশুরের আপনি বুঝাই কন যেন দোকানটা আমারে দিয়ে দেয়, কিন্তু আপনি তো আসলে আমার কিছু করলেন। আসলে আপনি আমার ভালোই পান না। তুমি তো জানো না, তুমি বলার পরে আমি গিয়ে আবার তারে বলছি যে বন্ধু তুমি তোমার মেজো জামাইয়ের দোকানটা দিয়া দাও, সে বিস্তর মালামাল দিয়া দোকান ভইরা ফেলবে, তোমার বেচা বিক্রি বাইরে যাবে, তুমি এই বুড়া বয়সে কেন দোকানদারি করবা? কি কয় কই দিব না? ওরে হারামি, বয়স যায় তবু দোষ যায় না। কাকু, আপনি আমার লগে আর একটা বার উপকার করেন। আপনি কন যে তোমার মাঝে জামাইটা ওরা একটা লক্ষ্মী, ওরে দোকানপাট সব দিয়ে দাও, আর লগে 1050 টাকা আপনার আমি 5000 টাকা নগদ গুণে দিয়ে দিম। আমার তো ডিমান্ড কম বাবা। কি কও তুমি? অবশ্যই কবো, তোমার মতন এরকম ভালো ছেলে হয় নাকি? আমার বন্ধু তো তোমার চিন্তাই মন করতেছে, তুমি চিন্তা করো না, এই দোকান তুমি পাইবা। সেইটাই বাবা, আমার জন্য আপনি একটু আপ্রাণ চেষ্টা করেন। আমি তো আপনার ছেলের মতো নাকি? হ্যাঁ, তুমি তো আমার ছেলের মতোই, তুমি চিন্তা করো না, তুমি দোকান পাইয়া যাবা। তাই বাবা, আমার ওই 5000 টাকার কথাটা ভুলে যাও না। ওটা আপনার আমি পাওয়ার লগে লগে আপনার আমি গুণে দিয়ে দেব। ঠিক আছে, আমি যাই তোমার শ্বশুরের সাথে একটু কথা কই আসি, তোমার ব্যাপারেই সুপারিশটা করবো। এটা আর একটা হারাম, টাকার কথা কইছি পর দাঁতের মারির পাড়িও বাইরে দিয়ে দিয়েছে। আমি বুঝতেছি না কিছুই বুঝতেছি না, মাথার মধ্যে কিছু ধরতেছে না। আপনাকে কাছে বারবার টাকা চাইতেছি, টাকা দিতেছেন না, কোন সময় দিবেন? আপনার মাইয়া অন্য পোলার হাত ধরে পাইকে গেলে তখন টাকা দিবেন? এই জামাই, এটা তুমি কি ধরনের কথা কইতাছো? তোমার মাথা মাথা ঠিক আছে তো? আমার মাইয়া অন্যজনের সাথে বাইকা যাইবো মানে? আম্মা আসলে আপনি একটু বলদ কি জিমের, বুঝছেন? এই আপনি মায়াকে কোনো খোঁজ খবর রাখেন না, কোন মায়া কি করে না করে? হ্যাঁ, আপনার মায়া মিঠুর লোকে কথা কয়, জিজ্ঞাসা করেন। আচ্ছা আপনি কোন, আমি কেমন ছেলে? আমি একটা সোনার টুকরা, হীরার টুকরা ছেলে, আমার মতো জামাই পালাইয়া সে আরেকটা ছেলে মিঠুর সাথে কথা কয়। আপনি কি ভাবছেন এটা আমি সহ্য করবো? সহ্য আমি করবো না। করাতের মাঝখানে ফালাইয়া করাত করে আমি ফাইরা বলাবো যা টাকা কপালে। টাকা কত দিবেন সেটা কর। কি কয় জামাই এগুলা? হ্যাঁ, না না মা, একেবারে না, এর কথা একেবারে বিশ্বাস করবে না। যা তা উল্টা পাল্টা কথা কইতেছে, টাকার নেশায় না মাথা মতো সব গেছে। কইছিলাম না মা, আপনি একটা বলদ আছেন, আসলে বলদ আছেন। এই কেমনে আপনার মেয়ের জিজ্ঞাসা করেন আপনি? সে স্বীকার করবো? আচ্ছা দুনিয়া তো শুনছেন জামাই রেখে পরকে করলে সহজে স্বীকার করে? স্বীকার করে না। তো আমি বলে দিতেছি, টাকা যদি আমরা না দেন, আপনার মেয়ে যে মিঠুর সাথে কথা কয়, অবৈধ সম্পর্ক, এই অবৈধ সম্পর্ক কারণে তারে আমি তালাক দিব। আর তালাক দেওয়ার পরে কি করবো জানেন আম্মা? করাতের মাঝখানে ফালাইয়া করাত করে আমি ভাইরা বলাবো যা টাকা কপালে কই দিলাম, টাকা না পাইলে একদম শেষ করে বলাবো, সব একগুলো এক কিসিমের। আম্মা, বাড়িতে কোনো গ্যাঞ্জাম হইলেই কি আপনাকে চুপ করে থাকতে হইব? টাকা চাইলে তোমরা টাকা দাও না। আচ্ছা আম করে তো পরের ঘরে বিয়া দিছো, আমরা কি তোমাকে কাছে আমো না তো কার কাছে আমো? ওই যে তোর বাপ আসছে, তোর বাপের জিগা। টাকার খোঁজে বাড়াইছিলাম রে মা, কিন্তু টাকা জোগাড় করতে পারি নাই। কেন পারো না আব্বা? মারে, তোরা তো আমার অবস্থা জানোসই। আসলে আমার তো কোনো টাকা পয়সা নাই, আর টাকা যার নাই তারে কেউ টাকা দেয় না রে মা, কেউ দিল না। অনেক চেষ্টা করছি। তোমার অবস্থা জানি আমরা কি করবো আব্বা? তুমি আমাকে অবস্থা বোঝার চেষ্টা করো। এদিকে আমার জামাইয়ের মাথা ফাটছে, ডালিয়া বেলি জামাই করে মারে, টাকা দিতে পারো না, তুই জন্ম দিছো কেন? সভ্য ভাইয়া, তুই কি বললি? তোর জন্য তোর বাপ কত কষ্ট করে তোরা জানিস? বলতে দাও বলুক, ওরে মনের কথাটা মন খুলে বলুক। আসলে আমি তো ভালো বাবা না, আমি ওদের যোগ্য বাবা না, ওদের জন্য আমি কিচ্ছু করতে পারি নাই। বলুক, বইলা তো অন্তত শান্তি পাক। বলতে দাও।
কলমে নাই কালি আমার এই পরা কপালে এই কি লেখাছি রে কলমে কমে যাও, কই যাও? তুই যাইতে পারবি না। কিরে তোরা বলে তোকে হর বাড়ি থেকে মারামারি করো? আয় তোকে মতো লোকই তো আমি খুঁজি। আয় মারামারি কর, আয় আয় মারামারি কর। সাইরুস কর, চাইয়ে থাকো কাকি কবি কা, তুই কইলি তো আমি কমু হা। কি না সম্মানিত পাগল মহোদয়, মানে আমি কইছিলাম কি আপনার লাগে তো আমার পূর্ব কোনো শত্রুতা নাই, তার চাইতে বরং আমি আপনার 10টা টাকা দিতে আসি, আপনি পেট ভরিয়ে নাস্তা খাইয়ে গরুর গোস্ত দিয়ে। খমস, তুই মহান বজলুকে 10 টাকা ঘুষ দিতে চাও? বাংলা বিহার উড়িষ্যা মহান অধিপতি বজলুকে তুই ঘুষ দিবি? বদমাশ, তোর আমি পিডম জলার পিডম তুই মানুষ ঠিক পাইছ আমারে? ঠিক আছে মহাধিপতি, তাইলে আমার অন্যায় হয়েছে, তাইলে টাকা নেবেন না, যখন আমার পোস্ট ছাড়িয়ে দেন আমি চলে যাই। না, তোকে আমি যেতে দেবো না। তুই আমার জায়গা জমি সব বুঝ দিবি। তোর নামে বিশেষ হয়েছে কেমন? আমার নামে জান দলিল। আরে মহোদয় আপনি কি বলতেছেন? জমির দলিল এনে বতল লাগে আমার হিসাব আছে। আরে কিসের জমি কি আমি সব তুই জমি দিবি না? খারা 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 দৌড়বি না, খারা খারা কই দিলাম, খারা বাড়ি যাবো কিন্তু, বাড়ি যাবো কিন্তু, বাড়ি যাবো খারা। বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে। আসলো না তো? রাইতে যে আসতে কইলাম কই আসলো না। তোমার নিজে কক্সবাজার যাবো, এই বিষয়টা তো কিছু কইতেছ না। কক্সবাজার? কক্সবাজার আশ্চর্য তো, আমি আপনার লাগে কক্সবাজার যাবো কেন? আমি আপনার লাগে কক্সবাজার যাবো না। ও কক্সবাজার পছন্দ না? না আচ্ছা ঠিক আছে, তাহলে একটা অন্য প্রস্তাব দেই। কি প্রস্তাব? চলো থাইল্যান্ড। আরে বাবা, কক্সবাজারের বিচ আর থাইল্যান্ডের বিচ কিন্তু এক না। শুনছি থাইল্যান্ডের বিচে ছোট ছোট জামা কাপড় পরে সাঁতার কাটা যায়। হাই, আপনার ঘরে না বউ আছে? আরে বাবা, বউ থাকবো ওর জায়গা, বউ নিয়ে তুমি টানাটানি করতেছো কে? আসল কথায় আসি, আসলে বউ হইলো ডাল ভাত, তুমি হইলো পোলা ভাত। আহা, সবসময় ডাল ভাত খাইতে কি ভালো লাগে? তা আপনার বউ মিঠুর লগে কথা কইলে আপনি না রাগ করেন? এখন আমি যদি কই আপনি হয়েছেন আপনার বউর কাছে ডাইল ভাত, আর আপনার বউর কাছে মিঠু হয়েছে পোলাও ভাত, আপনার লগে থাইকা আপনার বউ যদি মিঠুর লগে থাইল্যান্ড বিচে ঘুরতে যায়, ছোট ছোট রং বেরঙের কাপড় চোপড় পিন্দা বিচের মধ্যে হাঁটাহাঁটি করে, সেটা কি দোষের হবে? তুমি না আসলে একটু বেশি বুঝো, মানে ভালোটা বুঝো না। তোমার আমি কি বলতে চাইছিলাম, তুমি উল্টাম আমার বউর দিকে নিয়ে গেছো। তো সব সময় সত্যি কথা কইলেই বেশি বোঝা হয়, তাই না? এই বেশি বোঝা মানুষের কাছে বাজে প্রস্তাব নিয়ে আসেন কোন সাহসে? ফারদার আর কোনোদিন যদি আপনি আমারে বাজে প্রস্তাব দিবেন, আমি আপনার শ্বশুর বাড়িতে যাই বিচার দিব। সরেন। আর আইছে শ্বশুর বাড়িতে ভিক্ষা করতে, আর সে আমারে নিয়ে যাবে থাইল্যান্ড ঘুরতে। অসভ্য কথা। না 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 সেরি, তুই আসলে ওই যে বলে না, এই যে কুকুরের পেটে ঘি হজম হয় না, তুই আসলে এরকম আর কি। তোর জীবনে এত ভালো প্রস্তাব পাবি তুই? আমার নামে শ্বশুরের কাছে বিচার দিবে? আরে আমি কে? আমি মিজান, আমি তো শ্বশুরের বিচার করি। হ্যাঁ, কোনো কিছুতে করতে পারতেছি না। সমেলটা যদি দিতে পারতাম, ব্যবসা একেবারে টাকা আর টাকা। এই পেতনি নিয়ে আমি যাবো তাইলে, টাকা হলে আমি নাইকা নিয়ে যাবো। হ্যাঁ, মাঝি হালাইছে রে, আমারে মাঝি হালাইছে। ও ভাইরা, ও ভাইরা, ভাইরা আমারে বাঁচান, ভাইরা আমারে বাঁচান। ওই বজলু পাগল আইছে, বজলু পাগল। হাইয়ালাইছি তোরে, হাইয়ালামু সামনে তো সার খাবু। পাগল ভাইয়া, এই যে আমি ধরেছি, আপনি ওকে খান, ওকে খান। কি ভেবেছিলি তোরা দুজন মিলে আমাকে মেরেছিলি না? এখন আমি ধরবো, পাগল ভাইয়া তোকে মাইট দিবে। না 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 না, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। তোমরা দুইজনই জামাই, তোমরা দুইজনই সমান অধিকার, তোমরা দুজন মার খাবার রেডি হও দুজন। আপনারা খারা খারা। বন্ধু, তোমার জামাইগুলা এত খারাপ। তোমার ছোট জামাই আমারে কি কয় জানো? কয় কি, সে বলে তার শ্বশুরের জমির দোকানের দখল নিবে। আমি কইলাম কি ধরনের কথা বলো তুমি এটা? তোমার শ্বশুর তো এখনো জীবিত আছে, তুমি তার জমির দোকানের কেমন দখল দিবা? আবার সে কয় কি, সে বলে আমাকে গ্রামে ঘর জামাই থাকবো।
তুমি আমার বিরক্ত করো না তো, আমি একটু চেয়ারম্যানের ওখানে যাইতেছি। আরে তুমি চেয়ারম্যানের বাড়িতে যাইতেছো, তুমি আমারে বিরক্ত মনে করতেছো কেন? হ্যাঁ, কি বিচার চাইতে যাবা তো? চলো আমিও যাবো তোমার সাথে, আমিও বিচার চাবো। তোমার জামাইদের নামে বিচার হওয়া উচিত। না না, আমি বিচার চাইতে যাইতেছি না, আমি অন্য কাজে যাইতেছি। ও বুঝতে পারছি, মামলা করতে যাবে তো, অসুবিধা নাই। আমার অনেক উকিল পরিচিত আছে, আমি ঠিকঠাক করে দিব, কোনো সমস্যা নাই। চলো আমি করে দিতেছি। বন্ধু, আমার একটা সমস্যা আছে, কি জানো? কি সমস্যা? আমি একটু ভালো মানুষ।